আমাদের পাড়াতে হয়েছিল হচ্ছে একটা ছোট্ট একটা অনুষ্ঠান, যেটা হচ্ছে আশমুক্তি। মানে আমরা যে কয়দিন নিরামিষ খেয়েছি, তাই সেটা গ্রামে সবাই একসঙ্গে কিন্তু আমরা আশমুক্তি করব। তো তাই আমি আমার যা এসেছিলাম একটু কাটাকুটি করে দিতে সবজি, আর এদিকে দেখো কিন্তু খাওয়া দাওয়ার পালাও শুরু হয়ে গেছে। কয়েকটা নিয়ম ছিল, সেই নিয়মগুলো পালন করে কিন্তু সবাই খেতে বসেছে। তো বেশ ভালোই লাগে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে ওয়েদারটা জাস্ট ওয়াও, কি বলবো, একদম মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার। তো এদিকে গরমও লাগছিল, আবার বেশ ভালোও লাগছিল, হাওয়া চলছিল। তো একটুখানি খানিকক্ষণ ঘুম থেকে উঠেই আমি কিন্তু বসেছিলাম। বসে থাকার পরে তো মাকে বললাম যে উঠোনটা ঝাড় দিয়ে দিই, বাসে উঠোন। তো ঝাড় দিলাম। আমাদের উঠোনটা কিন্তু পরিষ্কারই থাকে, দেখতেই পাচ্ছ, কোনো কিন্তু নোংরা নেই। তো জাস্ট একটু ধুলো যেটা হয় সেটা একটু ঝাড় দেওয়া, কেননা উঠোন কিন্তু না ঝাড় দিলে বাসি জিনিস বেশ ভালো লাগে না। আমি তো মনে করি ঘুম থেকে উঠে কিন্তু আমি উঠোনটাই ঝাড় দিই, তারপরে হয়তো মা দিয়ে দেয়, তখন হয়তো আমি বিছানাটা ঠিক করি ঘরের, এইটাই হচ্ছে কাজ। তো সকালে তো কাজের স্টার্ট এই এখন থেকে শুরু হলো, শেষ যে কখন হবে তো তার ঠিক নেই কোনো। তো যাই হোক, আমি এদিকে ঘরগুলো ঝাড় দিচ্ছি, মা ওইদিকে আবার ঘরগুলো ঝাড় দিচ্ছে। আর কয়েকটা ফুল আনতে গেছিলো, যে গাছে ফুল আছে কিনা, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর ফুল ছিল আগে, এখন আর কোনো গাছই নেই, যার জন্য এদিক ওদিক থেকে ফুল আনতে হয়। তো দেখো আমার কিন্তু বলতে বলতে উঠোনটাও যে বেশ ঝাড় দেওয়া হয়ে গেল। আর যে কবে যে আমাদের উঠোনটা একটু পাকাপুক্ত হবে, বেশ ভালোই লাগবে। বর্ষার দিনে খুব সমস্যা। এইদিকে কিন্তু আমি আমার উনুনটা একটু লেপে ফেলেছি, যেহেতু বাসি উনুন, আগের দিন আমি লেপে রাখি, কিন্তু আজ কিন্তু লেপা হয়নি। তো আজকে অর্ধেকটা লেপে নেব, যেহেতু পরিষ্কারই আছে বাসি উনুনটা। তো এদিকে কিন্তু উনুনটা আমার ল্যাপা হয়ে গেছে। তো একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ওয়েদারটা কি বলবো, এত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। বৃষ্টি হলে বেশ ভালোই হবে আমাদের জমি, দেখা যাক কি হয়। ওয়েদারের কথা তো বলা যায় না, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে সকালবেলায়। তো ভেবেছিলাম কয়েকটা জামা কাপড় ধুয়ে দেবো বেশি করে, কিন্তু আর ধোয়া হলো না। তো যাই হোক, কয়েকটা শাড়ি আছে, মানে কয়েকটা বলছি, একটা শাড়ি পরেছিলাম, সেই শাড়ি আর কয়েকটা জামা কাপড় আছে, সেই কটাই ধুয়ে দেবো। আর ভেবেছিলাম অনেক কিছু ধোয়া কাচা করবো, কিন্তু ওয়েদার দেখে আর মনে হলো না যে এখন কাচা ধোয়া করা যাবে। বলা যায় না বৃষ্টির কথা, সকালে একের না নেমে গেল বৃষ্টি। তো ঠাকুরের ইচ্ছায় কিন্তু বৃষ্টি হয়নি, হাওয়াই হচ্ছিল সেই সকাল থেকে। তো একটা শাড়ি বের করেছি, শাড়িটা বেশ ভালো, তোমাদের তো দেখতে পারবে ভিডিওতে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, নালে কিন্তু বুঝতে পারবে না। তো এই শাড়িটা পরেছিলাম হচ্ছে পয়লা বৈশাখের দিন। বেশ শাড়ি পরলে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে একটা কমেন্টই করে, যেটা হচ্ছে তোমাকে শাড়ি পরলে বেশ ভালো লাগে। আর কি বলো তো, একটা জিনিস পরাতে, মানে যে এক নাইটি সবসময় পরছি, সেটা আমাকে একভাবে দেখে যাচ্ছে, একঘেয়েমি লাগে। যখন একটু শাড়ি পরা হয় তখন কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায়, তাই না? তো যাই হোক, ভালোই লাগে। মায়ের কিন্তু এটাই পছন্দ হয়েছিল, ঘরে ছিল এই শাড়িটা। আর দেখো এটা কী শাক বলো তো, কমেন্টে কিন্তু জানাবে, আমি কিন্তু বলবো না এটা কী শাক। তো এটা আজকে রান্না হবে না, এটা পরের দিন রান্না করব। তো এদিকে কিন্তু আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে ঘরটাকে আগে গোছাবো, কারণ ঘরটা আমার গোছানো হয়নি, যেহেতু কর্তামশাই ঘুমিয়েছিল, যার জন্য আমি বিছানা টিছানাগুলো ঠিক করিনি। তো ভাবলাম পরে এসে ঠিক করবো। কি বলো তো, আমার না ঘুম থেকে উঠে মনে হয় কি বিছানাটা আগে ঠিক করে সব কাজবাজ শুরু করব, কিন্তু ও ঘুমিয়ে থাকে বলে আমার আর ঠিক করা হয় না। তো এদিকে যাই হোক, ঘরগুলো আমি ঝাড় দিয়ে নেবো এক এক করে। এইদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নেব। ব্যাস, ফ্রেশ হয়ে গেলে একটু ভালো লাগে। সকালবেলা কিন্তু কাজকর্ম করে একটু ফ্রেশ হলে একদম যেন বেশ সুন্দর লাগে। বিশেষ করে গরমের দিন তো যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ যেন আর ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু গেছিলাম হচ্ছে মাঠে, আমাদের জমিতে পাট লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট পাট হয়েছে সবে। আর পাটগুলোয় প্রচুর পরিমাণে হয়েছে ঘাস। এবার ওই ঘাস মারার জন্য ওষুধ দিতে হবে। তা কর্তামশাই বললো যে বাজার থেকে নিয়ে আসবো। আর এদিকে আমিও একটু দেখছিলাম, আর পাতাগুলো খেয়ে নিয়েছে। তো ভাবছি আজকে বৃষ্টি যখন হবে, তাহলে একটু আজকে বিষ দিয়ে দিলে ঘাস মরা বেশ ভালোই হবে। তো যাই হোক, এদিকে কিন্তু ও চলে এসছে বাজার থেকে। বাজার থেকে এসেই কিন্তু ড্রামে কিন্তু বিষটা নিয়ে নিয়েছে, এবার কিন্তু স্প্রে করে দেওয়া হবে। তো যাই হোক, এই স্প্রে দিলে কিন্তু ঘাসগুলো মরে যাবে, বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো ভাবলাম ওর সঙ্গে একটু যাই। তো গেলাম দুজনে, গিয়ে কিন্তু এখন বাজে হয়তো 9:30 আর কি বাজে। তো বললো সকালবেলা দিয়ে দিলেই ভালো হবে, যদি ঠাকুরের ইচ্ছায় বৃষ্টিটা হয় আরও ভালো হবে। কি বলো তো, আগেও একবার আমরা দিয়েছিলাম বিষ, সেটাই প্রচুর ঘাস মরে গেছে। তো মাঝে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিছুদিনের মধ্যে আবার ঘাস হয়ে গেছে। আমাদের জমিতে এত বিষ, মানে এত ঘাস হয়, কি বলবো, ভীষণ বিরক্ত লাগে। কিছু করার নেই, করতেই হবে। আর এদিকে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। আমি বর্তমশাইকে বললাম রান্না করতে হবে, তো তাড়াতাড়ি করে চলে আসি। তো বাড়ি এসে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছে। আজ রান্না করব হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো মাছ আর নেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু ডিমটা আজকে অন্যভাবে রান্না করব, যেমন
মানে ডিম অমলেট করে বেশ ভেজে কিন্তু ভালো লাগে খেতে। এইভাবে কিন্তু আমরা মাঝে মধ্যেই খাই, মাঝে মধ্যে বলতে যখনই ডিম করি আর কি। আস্ত ডিমভাবে একরকম লাগে, ভাজা করে কিন্তু একরকম টেস্ট লাগে। তো যাই হোক, আমি কিন্তু একটা ডিম বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে কিন্তু রেখে দিচ্ছি। আর এদিকে মশলাপাতি সব কিছু গোছানো হয়ে গেছে, গুছিয়ে রেখেছি কারণ রান্না করতে বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক, এদিকে কিন্তু এক এক করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আলুটা ভেজে নিয়েছি, আর আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজবো। এদিকে মশলাটাও হয়ে গেছে, মশলার পরিমাণ একটু কম রেখেছি, বেশি মশলা দেবো না। আর শুকনো লঙ্কা একদমই খাচ্ছি না, সব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাই বেশি এখন দেখছি ভালো খাওয়াটা, কারণ শুকনো লঙ্কা খাওয়াটা খুবই রিস্ক, ভালো না, সব থেকে খারাপ। আমার শাশুড়ি মায়ের খুব সমস্যা হয় শুকনো লঙ্কা খেলে, আর আমারও পছন্দ হয় না। এখন এখন রান্না করতে করতে বুঝে গেছি শুকনো লঙ্কাটা মানে কেউই খাওয়াটা উচিত না। যাই হোক, এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু অল্প পরিমাণ ছিল, তরকারিটাও অল্প অবশ্য। তো যাই হোক, মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচি, আর এই টমেটো কুচি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, টমেটো দিয়ে তারপরে কিন্তু আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে কিন্তু আমি দিয়ে দিলাম জল, জলটা পরিমাণ মতো দেবো, বেশি জল দিলে আবার বেশি ভালো লাগবে না। তো এদিকে আমার ভাতও হচ্ছে। তো যাই হোক, জলটা ফুটে আসলে কিন্তু বেশ সুন্দর করে আমি দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো। ডিম ভাজাগুলো বেশ দেখতে ভালোই লাগছে, কালারটাও বেশ সুন্দরই এসছে। এখানে কিন্তু শুকনো লঙ্কা ইউজ করিনি, তাও দেখেছো কী সুন্দর কালার এসছে। আর তারপরে কিন্তু করবো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো যাই হোক, এদিকে তরকারি কিন্তু নামিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে। আর এদিকে ভেন্ডি চচ্চড়িতে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভেন্ডিটা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু পরে মশলাটা দেবো, মানে সর্ষেটা। তো এদিকে দেখো আমার তরকারির কালারটা কী সুন্দর এসছে না। তো যাই হোক, কিন্তু এই ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, মাঝে মধ্যেই আমি করি। আর এদিকে কিন্তু ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো মশলা। মশলা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ঢেকে তারপরে নামিয়ে দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না হয়েই গেছে, ভেন্ডি চচ্চড়ি আর ডিমের ঝোল, আর এদিকে হচ্ছে ভাত। তো এদিকে রান্নাবান্না সেরে কিন্তু তাড়াতাড়ি করে চান করে নিয়েছি। আজ গেছিলাম পুকুরে, মা গেছিলাম, কর্তামশাই গেছিলাম, তিনজনে আর যা গেছিলাম, আমরা অনেকে মিলেই আজকে পুকুরে গেছিলাম। পুকুরে গিয়ে কিন্তু কায়দা মতো চান করেছি। চান টান করে বাড়ি এসে কিন্তু ঘরে পুজোটা দিয়ে নেবো, ব্যাস। আপাতত আজকে আমাদের দেরি হয়ে গেছিলো, বাঁশবাগানে একটা বাঁশ ছিল, সেই বাঁশটা কাটতে কাটতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। যেহেতু জমিতে দেখতেই পেয়েছিলে বেশ ফাঁকা লাগছিল, ওই জায়গাটা একটা দুটো বাঁশ ছিল, মানে ভেঙে ভেঙে না হাওয়ায় মানে ঝড়ে নিচে নেমে গেছে, যার জন্য মানে খুব অসুবিধা হচ্ছিল, গাছের খুব ক্ষতি হচ্ছিল, যার জন্য কেটে দিয়ে তারপরে কিন্তু আমরা গেছিলাম পুকুরে। তো যেতে যেতে কিন্তু প্রায় 1:30টা বেজে গেছিলো, চান করতে বাড়ি এসে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2-2:30টা আমাদের বেজে গেছে। তো যাই হোক, আজকে সকালেও সেইভাবে খাওয়া দাওয়া তেমন কিছুই আমাদের হয়নি। তো বেশ এখন কিন্তু রান্না খেলাম, সত্যি বলছি ভেন্ডি চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, আর ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। রেসিপিকে খেয়ে যা টেস্ট পেলাম, এবার যখনই ডিম রান্না করব আমি তখনই কিন্তু এইভাবে রান্না করব আর কি। বেশ ভালোই লেগেছে। এবার জানি না পুরো সব দিন তো আর এক রান্না হবে না, এক এক দিন হয়তো এক এক রকম রান্না হলো। তো যাই হোক, খাচ্ছি আর মাকে বলছে বেশ সুন্দরই হয়েছে, নিজের রান্না বলে না, আর মাও বলেছে রান্নাটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে কিন্তু শাশুড়ি বৌমা দুজনে একটু ঘুম দিলাম। আর কর্তামশাই চলে গেছিলো কাজে, একটু কাজ ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কিন্তু ওয়েদারটা দেখছি বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, কোথাও হয়তো বৃষ্টি হয়েছে। তো একটু পরেই আমার আমার যা এসছে, বলছে চলো পুকুর থেকে আমার ক্লিপটা নিয়ে আসি। ক্লিপটা পাচ্ছে না, ও বলছে পুকুরেই ঠিক আছে। তা আর ঠিক তাই হলো, সেখানে গিয়ে দেখছি ক্লিপটা পড়েই আছে। তা ও বলছে ক্লিপটার বয়স হচ্ছে 1.5 বছর, ভাগ্যিস পাওয়া গেছে। আমি বলছি তোমার কপালটাই ভালো যে তুমি ক্লিপটা পেলে। আমি ভাবছি হয়তো কেউ না কেউ নিয়ে যাবে, জিনিসটা থাকে নাকি ক্লিপ জিনিস। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় পেয়ে গেছি, মানে ঠাকুরের ইচ্ছায় না, ভালো হয়েছে। ক্লিপটা বেশ অনেক দিনের ক্লিপ, তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এখানে মাঠে এসে কিন্তু কিছুক্ষণ বসেছিলাম, বেশ একটু কথাবার্তা বললাম। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের যেখানে খাওয়া দাওয়া হবে, তোমার আশমুক্তি হবে আমাদের পাড়ার সবাই। তো সেখানে গিয়ে কিন্তু আমরা কিছু সবজি টবজি কেটে দিয়েছি, বেশ আলু, তারপরে তোমার চুরি করা কাঁঠাল, মানে সবাই চুরি করে যখন নীল পুজোর কিছুদিন আগে, একদিন আগে সবাই কিন্তু সন্ন্যাসীরা, বেশ সন্ন্যাসীরা না, ছেলে পেলে বিশেষ করে যে চুরি করে, সেইগুলোই কিন্তু রান্নাবান্না হয়। আর এমনি তো কেনা, ওটা হচ্ছে আনন্দে সবাই করে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না হচ্ছে, ডাল হবে, আর হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে ইঁচড় চিংড়ি, তো আর মিষ্টি থাকবে। এটাই হচ্ছে আমাদের গ্রামের মেনু। তো যাই হোক, ওই যে মন্দির, মায়ের মন্দির, ওইখানে সবাই খাওয়া দাওয়া করবে। সামনে বড় একটা জায়গা আছে এদিকে, এখানে কিন্তু
তারপরে আমরা গুছিয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু একটা শাড়ি পরেছিলাম, বেশ সুন্দর, ভালোই লাগছিল শাড়িটা পরে। তো এইদিকে কিন্তু সবাই এসে দেখি নাচ করছে, আর আমাকে বলছে নাচ করো বৌদি। এই তো নানান তাল, যাই হোক একটু নাচ করলাম, আনন্দ করলাম সবাই মিলে। বলতে এই দিনটাই সবাই অপেক্ষা করে থাকে, বেশ আনন্দ করে, ব্যাস আজকের দিনই চলে গেলেই তো হয়ে গেল বলো। তো যাই হোক এদিকে সবাই বেশ আনন্দ করে নাচ গান করলো। তারপরে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 9:30 10টা বাজতে গেছে। তো এখানে সবাই বসে পড়েছি খেতে। তো যাই হোক সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সবাই একসঙ্গে পাড়ার সবাই আশমুক্তি করে, মানে আমিষ খায় আর কি, মাছ টাছ। তো যাই হোক এদিকে কিন্তু এক এক করে পাতা গ্লাস সব কিছুই দিল। আর কি বলবো, সেদিন যে কি গরম ছিল, বাপরে বাপ, একটু হাওয়া ছিল বলে বেঁচে গেছি। মানে আমার কোনো রকম শাড়ি পরি না যে এত গরম লাগছে কি আর বলি, কিন্তু শাড়িটা পরে বেশ ভালোই লাগছিল, নিজেকে চেঞ্জ চেঞ্জ লাগছিল। যাই হোক এদিকে দেখো সব নিয়মগুলো কিন্তু দাদা ঠাকুর করছে এখানটায়। কি বলো তো, সবার আগেকার নিয়ম তো, সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক প্রতি বছরই এই জিনিসটা হয়। ভালোভাবেই দিনটা আজকে কেটে গেল। আর বৃষ্টি ঝড় হয়নি, এটাই অনেক, কারণ ভাবছিলাম বৃষ্টি ঝড় না হয়, যা ওয়েদার দিচ্ছিল। তারপরে কিন্তু দেখো এক এক করে কিন্তু ভাতটা দিচ্ছে, আর ভাতটা দেখতেই পাচ্ছ কত বড় একটা গাবলা নিয়ে এসছে, অনেক বড়। আর ভাত দিতে গিয়ে আমি বলছি অল্প দিও আমাকে, যেহেতু নষ্ট করাটা উচিত না খাওয়ার সময়। তো যাই হোক এখানে রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছে। আর এখানে দাদা ঠাকুর কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলছিল। তো যাই হোক বেশ ভালোই লাগলো, খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই একসঙ্গে। ইঁচড়টা বেশ সুন্দর হয়েছে, মাছের ঝোলটা আমি খেয়েছিলাম অল্প। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকো আমার।